বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। কাছাড়ের কাঠিগড়ায় শ্রেণীকক্ষে মৃত্যু 5 বছরের ছাত্রের। মৃত ছাত্রের নাম সাকিবুল আলম। একটি বেসরকারি বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা। ম্যাগি ও চিপস খাওয়ার পর ছাত্রটি অসুস্থ হয়ে পড়ে, তারপরই শিশুটির মৃত্যু হয়। বরপেটা রোড পুলিশের মাদক বিরোধী অভিযানে একজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আনোয়ার হোসেন। পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে 31টি মাদক ভর্তি কন্টেইনার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত যদি পুশ ইন শুরু করে তবে ঢাকাও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অবৈধ বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোই ভারতের নীতি এবং এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, নাগরিকত্ব যাচাই সংক্রান্ত প্রায় 2860টি মামলা এখনো ঝুলে রয়েছে। এদিকে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ ইস্যু ছিল দলের অন্যতম প্রধান হাতিয়ার। শনিবার কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। নির্বাচন শেষ হওয়ার পরও থামছে না বাংলার হিংসাত্মক পরিস্থিতি। গত বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর দৌড়ে শীর্ষে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যার পর বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাতে পেট্রোল বোমা হামলায় 5 জন বিজেপি কর্মী আহত হন। পশ্চিমবঙ্গের পরগনা জেলায় সংগঠিত এই হামলাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের কাছে ঘটনাটি ঘটে যাওয়া এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পানিহাটির 2 নম্বর ওয়ার্ডের দত্তপথ এলাকায় বিজেপি কর্মীরা বাসিন্দাদের সাথে মত বিনিময় করছিলেন। সেই সময় মোটরসাইকেলে আসা একদল দুষ্কৃতী তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। আহতদের কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেদারনাথ মন্দির দর্শনে গিয়ে অকাল মৃত্যু হয় মরিগাঁওয়ের দলংঘাটের যুবতী পাপড়ি রেখা। বন্ধুদের সঙ্গে তীর্থযাত্রায় গিয়ে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে 4 মে মন্দির থেকে প্রায় 500 মিটার দূরে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বাড়িতে মরদেহ পৌঁছতেই এলাকা জুড়ে সুখের ছায়া নেমে আসে। উল্লেখ্য, আগামী ডিসেম্বরেই তার বিয়ে হওয়ার কথা ছিল। পরে সামাজিক রীতি মেনে হবু স্বামী জ্যোতিপ্রসাদ দত্ত মরদেহে সিন্দুর পরিয়ে দেন, যা উপস্থিত সকলকে আবেগপ্লুত করে তোলে। উত্তর পূর্বাঞ্চলের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে গবেষক ও লেখক তিন্তি ভট্টাচার্য এর নতুন গ্রন্থ শ্রীহট্ট দি কাশী অব দ্য নর্থ ইস্ট দ্যাট ডিসঅ্যাপিয়ার্ড সম্প্রতি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গ্রন্থটির উন্মোচন করেন মাহবুবুল হক, জিডি শর্মা ও এসি কাকতি। বইটিতে প্রাচীন শ্রীহট্ট অঞ্চলের ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক ও পরিবর্তনের বিস্তৃত আলোচনা রয়েছে। বক্তারা বলেন, উত্তর পূর্ব ভারতের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এই ধরনের গবেষণা ধর্মী কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। তিস্তা নদীর সেচ ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। 3 দিনের চীন সফরে থাকা বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট এন্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্টের অধীনে নদী খনন, গভীরতা বৃদ্ধি এবং বাঁধ নির্মাণের মতো কাজ করতে চায়।
এই প্রকল্পে আগেও আগ্রহ দেখিয়েছিল চীন। উল্লেখযোগ্যভাবে শেখ হাসিনা সরকারের সময় এই প্রকল্প ভারতের হাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও বর্তমানে বিএনপি সরকার চীনকে এই প্রকল্পে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बोरा दर्पण स्टूडियो।